আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। এখন আমি এই পর্বে দেখাবো আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার আগে রান করিয়েছি। সেটা হলো ইজিপি বিডার্স টেন্ডার ফার্স্ট ফিলার। এটা 2025-এর যে ইজিপিতে চেঞ্জ আসছে, সেই চেঞ্জ অনুসারে ফর্মগুলো ফিল আপ করা এবং ওটিএম এলটিএম এটা মানে পুরো একটা প্যাকেজ। সেটা হলো আবার এলটিএমের জন্য ভিন্ন প্যাকেজও আছে। আবার এটা হলো এলটিএম এবং ওটিএম মিলায় যে ফর্মগুলো চেঞ্জ আসছে সেই সেগুলো ফিল আপ করার। তবে একটা টাইম সেভার সফটওয়্যার। এটা মূলত অটোমেটিক ফিলিং হয় অথবা ফাস্ট ফিলিং হয়, এভাবে জিনিসগুলো করা। এখন অনেকগুলো ধাপ আছে, যেমন 1 থেকে শুরু করে আবার 10 পর্যন্ত। এগুলো হলো, এই ধাপগুলো হলো আপনার ওটিএম টেন্ডারের জন্য। এবং 11 নম্বর যে ধাপটা, এই যে 11 এ বি এবং সি, এই 3টা ধাপ হলো এলটিএম টেন্ডার ফিলিং করার জন্য। তো এলটিএম টেন্ডার যেটা আছে, যে রেস্ট সেকশনটা আই হ্যাভ সিন ছিল, সেটা হবে ইয়েস। তারপরে এই ফর্মটা চেঞ্জ হচ্ছে, 2B2 ফর্মটা ফিল আপ করতে কীভাবে দুটো ক্লিকে ফ্লিক করা যায়। এক ক্লিকে ডাটা টেকিং ফ্রম এক্সেল শিট, আর ক্লিকে ডাটা টেকিং বা ডাটা প্লেসিং ইন ইজিপি ফর্ম। দুটো ক্লিকের প্রয়োজন। এখানে 4টা, পরবর্তীতে দেখবেন যে এখানে 4টা কিন্তু রো আছে, কিন্তু প্রতিটা সেলে কিন্তু একবারে ফিলিং করা যায় না, একটা একটা করে কপি পেস্ট করে করতে হয়। কিন্তু আমার এখানে দেখাবো এক ক্লিকে সব ডাটা নেওয়া এবং আর এক ক্লিকে সব ডাটা প্রেসিং করা, সেটি দেখাবো। টাইম সেভার এটাই। তারপর ইপিডাব্লিউ 2B3টা, যখন এখন যেটা দেখাবো সেটা হলো ইপিডাব্লিউ 2B2। এই ধাপে আমরা দেখাবো। এখানে প্রবেশ করি। এটার জন্য আলাদা ইন্টারফেস আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা ফাইলটা দেখাই আপনারা। এই ভিতরে একটা কিন্তু স্যাম্পল ফাইল দেওয়া আছে, ইপিডাব্লিউ 2B2। এটা ফিলিংয়ের জন্য কিন্তু দেওয়া আছে। প্রথম শিট হলো ইন্ডেক্স। আপনার যতগুলো ঠিকাদার আছে তাদের নাম লিস্ট করে কোন শিটে কার ডাটা আছে সেগুলো আপনার ইন্ডেক্স তৈরি করবেন। তারপরে পরবর্তী শিটগুলোতে যে ঠিকাদারের যে তথ্যগুলো, যে ফর্ম অনুসারে যে তথ্যগুলো, সেগুলো আপনাদের আমি 3 নম্বর দেখাচ্ছি। যেমন ঠিকাদারের নাম আছে, এটা এটিএম ফর্ম PW22। এটা হলো এই লাল যেগুলো, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করবেন, এটা পার্মানেন্ট টাইটেল বা হেডিং। আর ডাটা যেগুলো, যে নীলগুলো, এগুলো কিন্তু ডাটা আপনি ঠিকাদার ভিত্তিক কিন্তু পরিবর্তন করবেন। এগুলো লিকুইড অ্যাসেটের ব্যাপারটা আছে, যন্ত্রপাতি, ম্যান পাওয়ার, এগুলোর ব্যাপারগুলো আপনারা যে নীলগুলো সেগুলো ফিল আপ করবেন। আর লালগুলো কিন্তু হেডিং, এগুলো কিন্তু চেঞ্জেবল না। আপনারা সেভ অ্যাজ করে, এই ফাইলের উপর কাজ না করে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করে আপনি একটা ফাইল তৈরি করে নিয়ে সেই ফাইলের উপর কাজ করবেন। এটা শুধু স্যাম্পল হিসেবে ভিতরে দেওয়া থাকবে, এটুকু আপনাকে বললাম। এর ভিতরে দেওয়া আছে, আমি আগে ওপেন করে রাখছি টাইমটা শর্ট করার জন্য আগে ওপেন করে রাখছি। স্যাম্পল EPW22 ফর্ম ফিলিং এটা। যাই হোক, এখন আমরা দেখাবো যে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে স্টেপগুলো কিন্তু নাম্বারিং করা। এখানে টাইটেল, এগুলো যে হেডিংগুলো কী কী আছে, এই যে 1টা 2টা 3টা 4টে হেডিং ম্যান পাওয়া পর্যন্ত। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, আমি একটা ইমেজিনারি ডাটা দিয়ে রাখছি আমার মতো করে। আপনার এখানে চেঞ্জ করার কিন্তু হাতে চেঞ্জ করার কিন্তু প্রয়োজন নাই, তাতে অনেক সময় লাগবে একটা একটা করে। বরং এক্সেল শিট থেকে নেওয়াটাই বেটার। কিভাবে নেবেন, এই যে তারপর নম্বরটা প্রথমে বলা আছে যে আপনি যে ইজিপি যে বিডারের যে ইনফরমেশন, যে 1 ইলিজিবিলিটি ইনফরমেশন, এখানে মাউস পয়েন্টার রাখার কথা বলা আছে, যে সেলটাকে ধরার কথা বলা আছে, সেল। তারপরে এই হলো গাইডলাইন, এতে বলা আছে। এরপর পরবর্তী ধাপে এখানে ক্লিক করলে কিন্তু ডাটাগুলো এই জায়গায় কিন্তু চলে আসবে। আমি নিয়ে আসি কমপ্লিট ডাটা। এখানকার যে ডাটাগুলো এক্সেল শিটে ছিল সেগুলোই কিন্তু এখানে চলে আসছে। এই ঘরগুলো কিন্তু অটোমেটিক ফিলিং হচ্ছে। আমি ক্লিয়ার করে আবার দেখাই। এই হেডিংগুলো ক্লিয়ার করলাম, যে কোনো কিছু নাই, ফাঁকা। তাহলে একবার আমরা নিতে গেলে কি হতো, এই যে এই জায়গায় মাউস পয়েন্টার রাখতে হবে। রাখার পরে এই যে গেট ক্লিক করলে কিন্তু চলে আসবে কমপ্লিট। এই দেখেন কিন্তু ডাটাগুলো কিন্তু এখানে চলে আসলো। এরপর আমরা ইজিপি ফর্মে ঢুকবো। ফর্মে ঢোকার পর এই যেখানে বলা আছে, বিতে গাইডলাইন বলা আছে যে ফার্স্ট রোয়ের ফার্স্ট সেল টেন্ডার টাইটেল ফিল্ড, এখানে আমি মাউস পয়েন্টার রাখবো। তারপর ডিতে ক্লিক দিলে কিন্তু ডাটা প্রেসিং হয়ে যাবে। দেখি হয় কি না, দেখা যাক। আমি এখন ইজিপিতে যাব।
ইজিপি টেন্ডার ফিলিংয়ে ইপিডব্লিউ 2 ফর্মটা ফিলিংয়ে যাই। এই যে প্রথম সেলে মাউস পয়েন্টার রাখলাম, টেন্ডার আর লিগাল টাইটেল, এখানে প্রথম সেলে এখানে 4টে আপনার রো আছে। এটা কিন্তু অটোমেটিক্যালি সবগুলো এক ক্লিকে ফিল আপ হয়ে যাবে। আপনি কিন্তু এখানে রাখলাম প্রথম সেলে, এরপর আমি বলবো যে প্লেস ডাটা প্লেস করে ওয়েট করবো, একটা মেসেজ না আসা পর্যন্ত ওয়েট করব। দেখেন ডাটাগুলো ফিলিং হচ্ছে এবং শেষ হলে কিন্তু একটা মেসেজ আসবে যে ডাটা প্লেসিং কমপ্লিট। আপনারা দেখলেন যে ডাটা প্লেসিং কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ এক ক্লিকে আমি ডাটাগুলো নিলাম আর এক ক্লিকে কিন্তু ফিলিং হয়ে গেল। এই যে এবিসি এন্টারপ্রাইজ ঢাকা, তারপর লিকুইড অ্যাসেটের ব্যাপারটা 1, ব্যাংকের নেম 100 টাকা, এটা স্যাম্পল দিয়েছি শুধুমাত্র। তারপর এটা সব নট অ্যাপ্লিকেবল, আপনার যা অ্যাকচুয়াল ডাটা তা পূরণ করবেন, তারপরে এটা পূর্ণ হয় আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা এলটিএম ইউপিডব্লিউ ফর্মটা ফিলিং করা আপনারা দেখলেন। আপাতত এখানে শেষ করছি। আর একটা অনুরোধ করবো আপনাদের, সেই অনুরোধটা হলো আপনারা মোবাইল ফোনে না দেখে আপনার ভিডিওগুলো ভালো মতো দেখতে হলে ল্যাপটপ বা ডেস্কটপে আপনারা দেখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। যাই হোক, আপাতত এই ফোনে শেষ করছি।